আজকে আমরা চলে আসলাম আমাদের নারকেল গাছের এখানে। আমাদের নারকেল গাছে কিন্তু এবারে অনেক বেশি নারকেল হয়েছে, তো এখান থেকে একটি ডাব আমরা পেড়ে নেব। আর ডাবটা পাড়ার মূল কারণ হলো এটার ভেতরে নারকেল হয়েছে কিনা দেখার জন্য। যদি নারকেল হয় তাহলে আমরা সেই নারকেল দিয়ে নারকেলের পিঠা বানাবো। তো দেখলাম নারকেল হলো না, কিন্তু ভিতরে খুব পানি এবং পাতলা ডাবের শ্বাস হয়েছে। তো পানিটা ঢালার পর এখন আমরা নারকেলটাকে কাটবো। দাঁড়াও তোমাদের দেখাই, দেখো ভিতরে একদম সুন্দর পাতলা একটি আস্তরণ পড়েছে। এখন এটাকে আমরা কেটে নেব সুন্দর করে। কিন্তু এটা কাটতে এত সমস্যা হচ্ছিল। ডাব কিন্তু এই বছর আমাদের গাছে অনেক বেশি ফলন হয়েছে, খুবই সুন্দর। দাঁড়াও তোমাদের এইটা একটু দেখাই, এই যে দেখো ডাবটা কিন্তু অনেক বড়। আমাদের গাছে প্রায় প্রতি বছরে ডাব ধরে, কিন্তু এবারে অনেক বেশি পরিমাণে ফলন এসেছে, কারণ আমার নানু গাছের গোড়াতে গোবরের মাটি দিয়েছে সেই কারণে। আর ডাবের পানিগুলো মাসাল্লাহ এত মিষ্টি বলার বাইরে। তোমরা আমার ব্লগ যারা যারা দেখো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ আমি দেখি যে তোমরা অনেকে আমার ব্লগ দেখে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না। তোমরা এরকম করে না, কারণ একটা ভিডিও বানাতে কিন্তু আমাদের অনেক পরিশ্রম করতে হয়। তো বেশি কথা না বলে এখন ডাবের এটা তুলে নেব, কারণ এটাই হয় শ্বাসটা তুলে নেব। এই ডাবের এই শ্বাসটা কিন্তু ভীষণ মজা, আর আমি এটার জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম। তো আসসালামু আলাইকুম, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।